আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। ইংলিশ ল্যাঙ্গুয়েজের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক। আর আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে, সেটা হচ্ছে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইন্টারভিউ ফেস করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা যখন ভর্তি হই অথবা কোনো আননোন ব্যক্তির সাথে যখন আমাদের পরিচয় হয়, তখন কিন্তু সেই ব্যক্তিরা আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করে আপনার সম্পর্কে কিছু বলুন। আর যখনই আমাদের সম্পর্কে কিছু বলতে হয় বা আমাদের সম্পর্কে কিছু বলতে বলে, তখনই কিন্তু আমরা কিছুটা হ্যাজিটেশন ফিল করি। আমরা কি বলবো বা কি আমাদের বলা উচিত বা আমাদের কি বললে ভালো হয়, এই বিষয় নিয়ে আজকে আমার এই লেকচারটা। তো চলুন আমরা কিভাবে আমরা আমাদের সম্পর্কে অন্যের কাছে বলবো সেই বিষয়গুলো আজকে জেনে নিই, এবং কতগুলো বাক্য, কমন বাক্য ইউজ করলে আমরা আমাদের সম্পর্কে নিজের পরিচয়টাকে অন্যের কাছে তুলে ধরতে পারবো, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে আজকে টপিক বলা যেতে পারে ইন্ট্রোডিউস অনসেলফ অথবা ইন্ট্রোডিউস ইউরসেলফ, দুইটা একটা যে কোনো একটা বলতে পারেন। দেখুন, ইন্ট্রোডিউস ওয়ানসেলফ হচ্ছে নিজের পরিচয় দেওয়া। দ্যাট মিনস ইন্ট্রোডিউস ওয়ানসেলফ, নিজের পরিচয় যখন আপনি অন্যের কাছে দিবেন, তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা কিন্তু নিজের পরিচয়টা কিন্তু কিছু বাক্যের মধ্যে কিন্তু পরিপূর্ণ পরিচয়টা কিন্তু ফুটিয়ে তুলতে হয়। সেক্ষেত্রে কি কি বিষয় আমাদের বিবেচ্য বা কি কি বিষয় আমাদেরকে ধরে রাখতে হবে বা বলতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের নলেজে থাকতে হয়। আদারওয়াইজ সেটা কিন্তু পসিবল নয় আমাদেরকে বলা। তো চলুন দেখে নিই কি কি বিষয় আমরা বলবো অন্যের কাছে নিজের সম্পর্কে, সেই বিষয়গুলো দেখে নিই। দেখুন, এটা হচ্ছে ফর অল পিপল, সকল লোকদের জন্য এই কনভারসেশনটা সাধারণত করতে হয়। নাম বলতে হয়, অ্যাড্রেস বলতে হয়, এবং প্রফেশনটা বলতে হয়, তারপর বলতে হয় ম্যানার, অর্থাৎ একটা ফর্মালিটি মেনটেন করার জন্য একটা ম্যানারের একটা সেন্টেন্স আমাদেরকে আনতে হবে। তো চলুন সেই বিষয়গুলো কি কি বলতে হয় সেই বিষয়গুলো জেনে নিই। প্রথমে আমি বলে দিই, সেই বিষয়গুলো বলার ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে কিছুটা আপনাদেরকে মেনটেন, যেটাকে বলা হয় সিরিয়াল মেনটেন করতে হবে। আদারওয়াইজ সেটা কিন্তু একটু 19-20 হয়ে যাবে। আপনি প্রথমে আপনার নাম বলবেন, তারপর আপনার অ্যাড্রেসটা বলবেন, তারপর আপনার প্রফেশনটা বলবেন, তারপর আপনার যে ম্যানার, যে সেন্টেন্সটা সেটা ইউজ করবেন। আমি একটু বলে দিচ্ছি প্রথমত, তারপরে আপনাদেরকে লেখার মধ্যে আমি চলে যাব। প্রথমত যদি আমাকে কেউ জিজ্ঞেস করে প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ, অথবা প্লিজ সে অ্যাবাউট ইউরসেলফ, অথবা প্লিজ অ্যাবাউট ইউরসেলফ, যদি এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাকে করে, তখন কিন্তু আমি আমার সম্পর্কে বলতে গেলে এভাবে বলবো, আই এম মোহাম্মদ ইমরান, আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ, আই এম ফ্রম দক্ষিণ খান, দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ। দেখুন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সিরিয়াল মেনটেন হয়নি। এখানে সিরিয়াল মেনটেন না হওয়ার কারণ কিন্তু কথাগুলো কিন্তু কিছুটা হলেও আপনাদের কাছে সব ঠিক থাকলেও, ইংলিশ স্পোকেনে যেহেতু অল অফ দিস আর ওকে, আপনাদের এখানে কিন্তু একটু সিরিয়াল মেনটেন হলে কথাগুলো কিন্তু আরেকটু সুন্দর শোনা যায়। যেরকম আমি যদি এবার বলতাম, আই এম মোহাম্মদ ইমরান, আই এম ফ্রম দক্ষিণ খান, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ, দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ। দেখুন, এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করা হয়েছে। আর আগের সেন্টেন্সগুলো এই কারণে আপনাদেরকে বলা, কারণ এখানে ছিল অস্পষ্ট, অনেকটা সিরিয়াল মেনটেন করা হয়নি। আর দ্বিতীয় পার্ট সেন্টেন্সগুলো যখন আমি বলেছি, তখন কিন্তু আমি সিরিয়ালটা মেনটেন করেছি, তখন কিন্তু আপনাদের কাছে শুনতেও খুব শ্রুতিমধুর শুনে গেছে, এবং বলাটাও আপনারা বুঝতে পারলেন আমার এ টু জ্যাড, কথা আমি কোথায় থাকি, আমার পেশা, আমি কি করেছি, এবং আমার নাম। এটা কিন্তু জানার পর আমি বললাম দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ। এটা হচ্ছে একটা ম্যানার, এই ম্যানারটা ইউজ করে দিয়েছি। সাধারণত ইন্ট্রোডিউস যখন কেউ কারোর সম্পর্কে করতে চায় ওভারঅল, তখন কমন পিপলরা এইভাবে ইন্ট্রোডিউস করবে, চারটা সেন্টেন্স বলবে। আবার বলছি, কমন পিপলরা চারটা সেন্টেন্স বলবে, তার নাম বলবে, সে কোথা থেকে এসেছে বলবে, এবং সে কি করে সেটা বলবে, এবং দ্যাটস অল দিয়ে সেটা এন্ডিং বা ম্যানার্সটা এন্ডিং টানবে, এভাবে সাধারণত সে বলবে। আর সেই ক্ষেত্রে যদি স্টুডেন্টরা কিভাবে বলবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তবে চলুন আমরা দেখে নিই কিভাবে কথাগুলো বলবো।
দেখুন নিজের সম্পর্কে বলতে গিয়ে কিন্তু চারটা বাক্য এখানে ইউজ করা হয়েছে। একটা হচ্ছে আই এম আরিফ, আমি গোলাম আরিফ। আই এম ফ্রম যশোর, আমি যশোর থেকে এসেছি। আই এম এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ, আমার সম্পর্কে এতটুকু। এই চারটা বাক্য কিন্তু কমন পিপল সবাই বলবে। আবার বলছি, এই চারটা বাক্য কিন্তু কমন পিপল সবাই বলবে। এখানে ইচ্ছা করলে আপনি একটা অ্যাড করতে পারেন, এডিশনাল কিছু অ্যাড করতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই লিভ অ্যাট উত্তরা, উত্তরার কথা উল্লেখ করতে পারেন, আপনি কোথায় থাকেন, আপনি আপনার কতজনই সন্তান আছে, সন্তানাদি আছে, আপনি সেটাও রেফার করতে পারেন। তো এইভাবে সাধারণত আপনি বিভিন্ন বিষয় কিন্তু অ্যাড করতে পারেন। কিন্তু আপনি যখন কথা বলবেন এই চারটা সেন্টেন্স কিন্তু মাস্ট বি আপনার নিজের সম্পর্কে পরিচয় করতে গেলে অথবা নিজের সম্পর্কে বলতে গেলে মাস্ট বি আপনাকে এই চারটা সেন্টেন্স বাক্যের মধ্যে রাখতে হবে বা বলতে হবে। এছাড়াও যদি আপনি অ্যাডিশনাল কিছু অ্যাড করতে চান সেটা আপনার ব্যাপার, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন বা কি বাদ দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এইভাবে সাধারণত কমন পিপল এই চারটা বাক্য বলবে আই এম আরিফ, আই এম ফ্রম যশোর, আই এম এ বিজনেসম্যান, দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ। নিজের সম্পর্কে বলতে গেলে ইন্ট্রোডিউস ওয়ানসেলফ কমন ভাবে যদি সবাই বলতে চায় তাহলে এই চারটা বাক্য বলবে। আর এর বাড়তি যদি কেউ অ্যাড করতে চায় সেটা তার উপর ডিপেন্ড করবে সে কি অ্যাড করতে চাচ্ছে বা তার কি অ্যাড করা উচিত, সে সেটা অ্যাড করে নিবে। এবার অনেকে প্রশ্ন হতে পারে যারা ছাত্র ছাত্রী আছে, যারা স্টুডেন্ট আছে, যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে সাধারণত নিজেদের সম্পর্কে বলবে। এই স্টুডেন্টসরা যখন নিজেদের সম্পর্কে বলতে চায় তখন কিন্তু সেই স্টুডেন্টস থেকে বাচ্চা অনেক গার্ডিয়ান আছে তারা কিন্তু ভালো কিছু এক্সপেক্ট করে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কিভাবে তাদের নিজেদের সম্পর্কে বলবে তা জেনে নেই। দেখুন যখন কোনো স্টুডেন্ট নিজের সম্পর্কে বলতে যাচ্ছে তখন কিন্তু সে কতগুলো বাক্য বলছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তখন সে ছয়টা সেন্টেন্স ইউজ করছে। এই ছয়টা সেন্টেন্স ইউজ করলে কিন্তু তার কথাগুলো কি স্ট্যান্ডার্ড মনে হবে এবং সে কিন্তু খুব ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে অন্যের কাছে বা কোনো টিচারের কাছে অথবা কোনো গার্ডিয়ানের কাছে, অথবা সে তার নিজেকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবে তার বন্ধু বান্ধবের কাছে অথবা অন্য কারোর কাছে, আননোন কোনো ব্যক্তির কাছে। দেখুন সে বলতে হবে আই এম জসিম খানম। জসিম খানম, এখানে দেখুন জসিম খানম দিয়ে দিয়েছি, যেহেতু এখানে আপনি বলতে পারেন জেসমিন খানম, জেসমিন দিয়ে দেন, জেসমিন, এখানে নামটা একটু চেঞ্জ করতে হবে, জেসমিন। দেখুন যেহেতু নামটা মহিলাদের এসে পড়েছে সুতরাং এখানে হবে জেসমিন দিয়ে দেন। আই এম জেসমিন খানম, ইউ ক্যান কল মি খানম। আই এম জেসমিন খানম, ইউ ক্যান কল মি খানম। আই এম 18 ইয়ার্স ওল্ড, আমি 18 বছর বয়স আমার। আই রিডিং ক্লাস 9, আমি ক্লাস 9 এ পড়ি। আই এম ফ্রম উত্তরা, আমি উত্তরা থেকে এসেছি। আই লিভ এট উত্তরখান, আমি উত্তরখানে বাস করি। দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ, এতটুকুই আমার সম্পর্কে। তাহলে বোঝা গেল একজন স্টুডেন্ট যখন নিজের সম্পর্কে বলতে চায় তখন অবশ্যই সে ছয়টা সেন্টেন্স ইউজ করতে পারে। যখন ছয়টা সেন্টেন্স ইউজ করবে কোনো স্টুডেন্ট তখন কিন্তু তার সেই কথাগুলো আর স্ট্যান্ডার্ড হবে এবং সে নিজকে ভালো করে প্রেজেন্ট করতে পারবে। তাহলে এটা বলতে পারি ফর স্টুডেন্টস, ফর অল স্টুডেন্টস। তাহলে এটা হচ্ছে ফর অল স্টুডেন্টস, অর্থাৎ কোনো স্টুডেন্ট যখন নিজের সম্পর্কে পরিচয় দেবে তখন এই ছয়টা সেন্টেন্স ইউজ করবে। আবার বলছি আই এম জেসমিন খানম, ইউ ক্যান কল মি খানম। আই এম 18 ইয়ার্স ওল্ড, আমি 18 বছর বয়স।
I am 18 years old. I read in class 9. আমি ক্লাস 9 এ পড়ি। I am from উত্তরা। আমি উত্তরা থেকে এসেছি। I live at উত্তরখানে। আমি উত্তরখানে বাস করি। That's all about myself. এতটুকুই আমার সম্পর্কে। তো এইভাবে সাধারণত একজন স্টুডেন্ট তার নিজের সম্পর্কে কনভারসেশন করবে, আর এইভাবে কনভারসেশন করে সে নিজকে খুব সুন্দরভাবে অন্যের কাছে প্রেজেন্ট করতে পারবে। আর নিজের সম্পর্কে প্রেজেন্ট করার এই কৌশলগুলো যদি জানা থাকে, তাহলে আপনারা কিন্তু ভালো একটা আউটপুট পাবেন। তো দ্যাটস অল অ্যাবাউট টুডে লেকচার। নেক্সট টাইম ইনশাআল্লাহ উইথ অ্যানাদার লেকচার ইনশাআল্লাহ I will back. Thanks all of my dear viewers to hear me with patience.